ভূমি আইনে বড় পরিবর্তন, এক ভুলে হারাতে পারেন জমির মালিকানা। সরকার প্রস্তাবিত ভূমি মালিকানা ও ব্যবহার আইন 2023-এর খসড়ায় জমির মালিকানা, খাজনা পরিশোধ এবং ভূমি ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। খসড়াটি চূড়ান্ত অনুমোদন পেলে দেশের ভূমি মালিকদের জন্য এটি হবে এক যুগান্তকারী আইন। খসড়ার প্রস্তাব অনুযায়ী কোনো জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা টানা 3 বছর পরিশোধ না করলে সরকার সেই জমি খাস বা বাজেয়াপ্ত করতে পারবে। এছাড়া প্রতিটি জমির মালিককে দেওয়া হবে একটি কিউআর কোডযুক্ত ভূমি মালিকানা সনদ CLO, যা জমির মালিকানার চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে এবং খাজনা পরিশোধের সময় এটি ব্যবহার করতে হবে। সরকারি আদেশ বা আদালতের নির্দেশে জমির মালিকানা পরিবর্তন হলে নতুন সনদ তৈরি করে খাজনা পরিশোধ করতে হবে। পাশাপাশি জমির স্বত্ব ও মালিকানা নিয়মিত হালনাগাদ করতে হবে, যার জন্য নির্ধারিত ফি মালিককেই বহন করতে হবে। জমি দখল বা জালিয়াতির মাধ্যমে অন্যের সম্পত্তি আত্মসাৎ করলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 5 লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। সরকার উন্নয়নমূলক কাজে কৃষি জমি অধিগ্রহণ করতে পারবে, তবে 2 বা 3 ফসলি জমি নিতে হলে বিশেষ অনুমতি আবশ্যক থাকবে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সরকার অনুমোদন ছাড়া জমির শ্রেণীবিন্যাস পরিবর্তন করা যাবে না। ব্যক্তি মালিকানার 1 বিঘা পর্যন্ত জমির ক্ষেত্রে অনুমতি ছাড়ার পরিবর্তন করা যাবে, তবে তার বেশি হলে 1 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা হতে পারে। জমির ধরন ও ব্যবহার নির্ধারণে সরকার ডিজিটাল ম্যাপ ও স্যাটেলাইট ইমেজ ব্যবহার করবে। এর মাধ্যমে অনাবশ্যক জমি দখল বা ক্ষতি ঠেকাতে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চলাচলের পথ বন্ধ করে, তবে স্থানীয় সরকার বা আলোচনার মাধ্যমে ন্যূনতম পথ নিশ্চিত করতে হবে। তাতে ব্যর্থ হলে 1 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা হতে পারে।